এই যে নিচেতে ছবিটা দেখছো, তোমাদের মনে হচ্ছে না সেদিনকে মেয়েটি কেন মার খেলো, কেন কি হলো? তাহলে আসল ঘটনাটা শোনো আমার কাছ থেকে। আমি যেটুকু তার বাড়ির লোকের কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে এটাই, যে সেদিনকে তার হাতে 200 টাকা ছিল, মেয়েটির হাতে। এই 200 টাকা কি করে পেয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি। এই 200 টাকা পেয়েছিল তার মা যখন গিয়েছিল তার কাছে, তখন তার মা তাকে 200 টাকা দিয়েছিল। সেই টাকাটা সে বহুদিন আগে গিয়েছিল, তখন কিন্তু খরচা করেনি, সেই টাকাটা সে রেখে দিয়েছিল। এবার বাড়িতে তো সেরকম খেতে পড়তে দেয় না, নিচেতে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ার ছেলেটাকে বলেছে যে এই টাকাটা দিলাম, তুই আমাকে একটা বিস্কুট এনে দে তো। ছেলেটা বিস্কুট এনে দিয়েছে আর 180 টাকা ফেরত দিয়েছে। এবার ওরা বলছে চুরি করেছে, কোথায় থেকে টাকা পেলি, টাকা চুরি করেছে। একটা কথা বলুন তো, সে তো বাড়ির বউ, না অন্য কিছু, যে টাকায় হাত দিতে পারবে না, টাকা কিছু করতে পারবে না, টাকা চুরি করেছে? এটা কি ধরনের মানসিকতা? দুটো খেতে পড়তে দিতে পারে না, এটা কি ধরনের মানসিকতা? একটা মেয়ে 20 টাকা দামের দুটো বিস্কুট খেয়েছে, তার জন্য যেটুকু জানতে পারলাম তার বাড়ির লোকের মুখ থেকে, সেটা হচ্ছে যে তার বর তাকে কাছাড় মেরেছে, একদম কাছাড় মেরে মাটিতে আছড়ে মেরেছে। মানে বুঝতে পারছো মাজা কোমরে তার ব্যথা, পিঠে ব্যথা, কিরকম পরিস্থিতি। আর তাকে আছড়ে দিয়েছে ওই শুধুমাত্র টাকার জন্য। টাকা কোথায় থেকে পেয়েছে এটা জানার জন্য। একটা মেয়ের কি এটুকুও নেই যে সে দুটো টাকা রাখতে পারে? সে তো তার স্বামীর কাছ থেকেও টাকাটা নিতে পারে বা চাইতে পারে, পারে নাকি? অবশ্যই নিতে পারে, কিন্তু সেই অধিকার কেন তার নেই, কি জন্য নেই সেটা আমরা জানতে চাই। কি জন্য তাকে দেওয়া হয়নি? তাহলে বউ রূপে তাকে কেন নিয়ে আসা হয়েছিল? না নিয়ে আসলেই তো পারতো, তাহলে কোনো দাসী বৃত্তিকে নিয়ে এলেই পারতো, তাকে দিয়ে কাজ করতো, তাহলে তাকে খেতেও দিতে হতো না, টাকা দিয়ে সম্পর্ক চুকে গিয়ে যেত, খাওয়া দাওয়ার প্রশ্নই উঠতো না। কিন্তু আজকালকার দিনে বিশ্বাস করুন, এরকম করে দাসীবৃত্তিও কেউ করবে না। দাসীবৃত্তি যদি আপনি মধ্যযুগের দাসীবৃত্তিও চান না, দাসীবৃত্তিও কেউ করবে না। আর হেল্পিং হ্যান্ডের কথা বলছেন, যারা এখনকার দিনে হেল্পিং হ্যান্ড হয় তারা তো করবেই না, তারা তো আগে করবে না। দাসীবৃত্তি যদি মধ্যযুগের মতন ভাবেন, তারা তো করবে না, না হেল্পিং হ্যান্ড করবে। সুতরাং একটা কথা জেনে রাখবেন, মানুষ কিন্তু পশু নয়। সবাই আপনাদের মতন ওরকম নয় যে পশুর মতন ব্যবহার করবেন। নিজেরা যেমন সেরকম কেন সবাইকে ভেবে নেন আর সেরকম কেন ব্যবহার করেন? মেয়েটা তো শুধু খেতেই চেয়েছিল, আর অন্য কিছু তো করতে চায়নি, সেটুকুর জন্য এত লাঞ্ছনা যন্ত্রণা। মানে আমার ভাবতে খারাপ লাগছে বিষয়টা। এত লাঞ্ছনা, এত যন্ত্রণা কিসের জন্য? দুটো পেটের জন্যই তো খেতে চেয়েছিল, না অন্য খাওয়াটা কি অন্য কোথাও ভরবে? তা তো ভরবে না, পেটেই তো দেবে। আর একটা বাচ্চা, কচি বাচ্চার মেয়ে, যে বাচ্চা মেয়েটার একটা সন্তান হয়েছে, সন্তানে যখন স্তন্যপান করে সেই মায়ের হা হা করে খিদে লাগে। সেটা আপনি মা হয়েছেন, শাশুড়ি মা, একদিন আপনিও তো গর্ভে সন্তান ধারণ করেছিলেন। আপনি জানেন না, আপনি বোঝেন না, আপনি কিছু জানেন না? তাহলে তাহলে আপনার বৌমা বেলায় সেটা উল্টোটা কেন? আপনি বলুন, বলুন না, উত্তর দিন। হে উত্তর দিতে পারবেন না, কারণ আপনাদের কাছে উত্তর নেই। মেয়েটা শুধু খেতে চেয়েছিল, খেতে তো বাড়িতে তো দিতেন না। সামান্য একটু বাড়ির লোকের থেকে যেটুকু জানতে পেরেছি, খেতে তো আপনারা দিতেন না। যেটুকু খেতে পেত সেটুকু টাকা দিয়ে খাবার আনতে গেছে, খাবার চেয়েছে, তাতেও
আপনাদের প্রবলেম। সত্যি মানে ভাবতে অবাক লাগে পৃথিবীতে এইরকমও মানুষজন রয়েছে।